ইংলিশে কথা বলতে গেলে বিং BEING বিংয়ের ব্যবহার কিন্তু খুব ভালো করে জানতে হয়। আর বিং কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাসপেক্টসে ইউজ হয়, কিন্তু আজকে আমরা মোস্টলি ইউজড এরকম দুখানা অ্যাপ্লিকেশন শিখব যেটা কিন্তু সম্পূর্ণ বিং BEING বিংকে কেন্দ্র করে হয়ে থাকে। তো এই ছোট্ট ভিডিওটা যদি দেখে নাও তা বিংয়ের যে নর্মাল ইউজগুলো থাকে, তুমি তো ইংলিশে কথা বলতে গেলে অনায়াসে বিংকে ব্যবহার করতে পারবে, তুমি কোনো কিছু লিখতে গেলেও অনায়াসে বিংকে কিন্তু ব্যবহার করতে পারবে। তো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর দ্য স্পোকেন ইংলিশ অ্যান্ড ফর দ্য রাইটিং ইংলিশ। তো মন দিয়ে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। তো সবার আগে আমরা বিংয়ের প্রথমে একটা একদম নর্মাল কথা বলতে গেলে যে বিংয়ের সবচাইতে ইউজফুল যেই ব্যাপারটি ব্যবহার হয়, সেখানে বিংকে যে মানেটা হয় সেটা হচ্ছিল হইয়া। কী হিসেবে? হইয়া, হয়ে বা হইয়া, এইটা হচ্ছিল এর মানে। তো এক্সাম্পল দিয়ে দেখাই, যদি আমরা বলি স্কুলের প্রিন্সিপাল হয়ে আমার দায়িত্বর সিদ্ধান্ত নেওয়া। একজন স্কুলের প্রিন্সিপাল হয়ে আমার দায়িত্ব স্কুলের সমস্ত সিদ্ধান্ত নেওয়া, বা স্কুলের হেড টিচার হয়ে আমার দায়িত্ব স্কুলের সমস্ত সিদ্ধান্ত নেওয়া। তো এটা আমি কী কারণে লিখবো? এই হইয়া অর্থটা হচ্ছিল কিন্তু বিং। তো আমি কীভাবে লিখবো? এক্সাম্পল দিই, বিং দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল I have to take all decisions. Being the principal of the school মানে স্কুলের প্রিন্সিপাল হইয়া ওকে আমাকে নিতে হয় স্কুলের সমস্ত সিদ্ধান্ত, রাইট? আশা করি বুঝতে পেরেছি। আরেকটা উদাহরণ দিই, পরিবারের একদম হেড বা একদম যে পরিবারের যে একদম হেডকে বাবা, পরিবারের একদম হেড হিসেবে আমাকে পরিবারের জন্য রোজগার করতে হয়। বাবারা বলে না, বাবা বলতে পরিবারের একদম মেন সদস্য বা একদম হেড সদস্য হিসেবে হয়ে আমাকে পরিবারের জন্য রোজগার করতে হয়। তাহলে এই টাইপের ইংলিশ আমি কীভাবে করবো? তো কী লিখবো? বিং দ্য হেড অফ দ্য ফ্যামিলি আই হ্যাভ টু আর্ন। এখানে হ্যাভ টুটা এখানে ইউজ করছি, আমাকে করতে হয় বা করতে হবে, ওকে, জোর দিয়ে বোঝাচ্ছে। আই হ্যাভ টু আর্ন ফর দ্য ব্রেড অ্যান্ড বাটার ফর মাই ফ্যামিলি, ওকে। Being the head of the family, I have to earn for the bread and butter for my family. মানে পরিবারের একদম হেড হিসেবে আমাকে আর্ন করতেই হয়, আমাকে রোজগার করতেই হয়। এখানে ব্রেড অ্যান্ড বাটার হচ্ছিল একখানা ফ্রেজ, এইটার মানেটা হচ্ছিল আমাদের খাওয়া দাবার জোগাড় বা আমাদের যেই চলতে গেলে যেই জিনিসগুলো দরকার সেগুলোকে আমরা একদম চলতি ফিরতি ভাষায় ব্রেড অ্যান্ড বাটার বলে থাকি, ফর মাই ফ্যামিলি। তো বিংয়ের ব্যাপারটা মোটামুটি বোঝাতে পেরেছি। বিংয়ের প্রথম মিনিংটা হচ্ছিল বিংয়ের হইয়া বা হয়ে। এটা কিন্তু স্পোকেন ইংলিশে এর প্রচণ্ড ব্যবহার হয়ে থাকে। এবার আমরা যাবো সেকেন্ড অ্যাপ্লিকেশনে। বিংয়ের আরেকটা মিনিং রয়েছে, আরেকটা মিনিং বলতে আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে। সে অ্যাপ্লিকেশনটা বোঝার আগে আমার যারা করতে হবে সেটা বোর্ডটা মুছে ফেলতে হবে। তো বোর্ডটা মুছতেই তোমাদের বলতে থাকি, বিংয়ের আরেকটা অ্যাপ্লিকেশনস হলো প্যাসিভে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করি তখন আমরা কিন্তু বিংয়ের ব্যবহারটি করে থাকতে পারি। তো কীভাবে করব চলো সেটা বুঝি। দেখো, বিংয়ের ব্যবহারটা আমরা করি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ক্ষেত্রে। যদি বলা হয়, আমি যদি বলি যে আই অ্যাম রাইটিং এ লেটার, এটা যখন প্যাসিভ করবো, ভয়েস চেঞ্জ করবো, কী হবে? লেটারটা আগে চলে আসবে, আর লেটার ইজ বিং রিটেন বাই মি। এখানে ভালো করে বোঝো, এখানে বিংটা হচ্ছিল এর প্যাসিভের প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারাল রুল। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচারাল রুল কি? অ্যাম, ইজ, আর প্লাস বিং প্লাস V3, রাইট? অ্যাম, ইজ, আর, বিং, V3 হচ্ছে স্ট্রাকচারাল রুল। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যখন আমরা কী করি?
প্যাসিভ করতে থাকি, রাইট? এবার আমরা চলে আসি পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ওকে, কীভাবে করব? যদি এখানে করি সে, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। মানে হি ওয়াজ প্লেয়িং ক্রিকেটকে প্যাসিভ করি কী হবে? ক্রিকেটটাকে চলে আসবে CRICKET, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম, রাইট? এবার এর স্ট্রাকচারের রুলটা কি? ফার্স্ট কন্টিনিউয়াসের ওয়াজ অবলিক ওয়্যার প্লাস কি? প্লাস হচ্ছে হলো বিং প্লাস V3। দিস ইজ দ্য স্ট্রাকচারাল রুল অফ পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তো বিংয়ের আমি এই সেকেন্ড ইউজটা কি শিখলাম আমরা? যে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে গেলে বিং ইউজ করি আমরা, পাস্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে গেলে আমরা কি ইউজ করি? বিং ইউজ করি আমরা। তো এই দুটো আমরা প্রচণ্ড ইংলিশে ব্যবহার করি, আরও বিংয়ের বিভিন্ন ইউজেস রয়েছে, ঠিক আছে? আগে দুটো বোঝো, আমি স্টেপ বাই স্টেপ দুটো করে বিংয়ের আমি আগামী ভিডিওসগুলোতে আমি তোমাদের ভিডিওস দিয়ে আমি বোঝাবো। তো বিংয়ের প্রথম স্ট্রাকচারটা কি বুঝেছিলাম? হইয়া, একজন টিচার হিসেবে, টিচার হয়ে আমার দায়িত্ব আমার স্টুডেন্টদেরকে পড়ানো। তো কীভাবে মুখে মুখে বলো? বিং আ টিচার মাই ডিউটি ইজ টু টিচ মাই স্টুডেন্ট। ওকে, আমি যদি বলি একজন ক্রিকেট প্লেয়ার হইয়া আমার দায়িত্ব ভালো স্কোর করা, ওকে, বা তোমার একজন খেলোয়াড় হিসেবে, একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে তোমার কর্তব্য ভালো করে খেলা। তো বিং আ প্লেয়ার ইটস ইউর ডিউটি টু স্কোর ওয়েল। তো এই বিংয়ের ব্যাপারটা হইয়া আমরা করলাম প্রথম অ্যাপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে এই রয়েছে বিং, এটা প্যাসিভ। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানিও। বিং নিয়ে যদি আর কোনো কোয়ারিজ থাকে প্রশ্ন করতে পারো। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।